আমরা যে রোজা বলি এটি মূলত ফার্সি শব্দ। ফার্সিতে রোজা বলা হয়। ফার্সিতে কি বলা হয়? রোজা। আরবিতে সম বলা হয়। আরবিতে কি বলা হয়? আর বাংলায় বলা হয় বিরত থাকা। বাংলায় কি বলা হয়? উপবাস থাকা, আত্মসংযম করা, কঠোর সাধনা করা, অবিরাম চেষ্টা করা ইত্যাদি। এগুলো হলো বাংলা অর্থ। তাহলে কি বুঝতে পারলাম? রোজা ফার্সিতে কি বলে? রোজা। আরবিতে সম, বাংলায় বিরত থাকা, উপবাস থাকা, অবিরাম চেষ্টা করা। আর শরিয়াতের পরিভাষায় সওমের নিয়তে, মানে রোজার নিয়তে সুবে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত সকল প্রকার পানাহার ও যৌন সম্ভোগ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। সারাদিন পানাহার থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। সারাদিন স্ত্রীর সাথে সম্ভোগ করা থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। শরিয়াতে এর গুরুত্ব অপরিসীম। আধ্যাত্মিক উন্নতি সাধনে এটি একটি অপরিহার্য ইবাদত। প্রত্যেক আকেল বোধ সম্পূর্ণ বালিগ, প্রাপ্তবয়স্ক ও সুস্থ মুসলিম নর নারীর উপর রোজা রাখা ফরজ। যারা বালিগ হয়েছে, প্রাপ্তবয়স্ক বালিগ, তাদের উপরেই রোজা রাখা ফরজ। যাদের উপর রোজা ফরজ হয়েছে তারা যদি রোজা না রাখে তাহলে পরবর্তীতে একটি রোজার পরিবর্তে 60টি রোজা দিতে হবে। কয়টি রোজা দিতে হবে? 60টি। জি, কেউ যদি একটি রোজা দিতে না পারে পরবর্তীতে কয়টি রোজা দিতে হবে? 60টি। 60টি রোজা রাখতে গিয়ে যদি মাঝখানে একটি রোজা বাদ দেয় তবে পুনরায় আবার 60টি রোজা রাখতে হবে। পুনরায় কয়টি রোজা রাখতে হবে? 60টি। এক কথায় একাধারে 60টি রোজা রাখতে হবে, একাধারে। মাঝখানে আর বিরতি নেওয়া যাবে না। তবে কেউ যদি একাধারে 60টি রোজা রাখতে না পারে, এখন কি করবে? তার জন্য হচ্ছে 60 জন মিসকিনকে তৃপ্তি সহকারে 2 বেলা খানা খাওয়াতে হবে। কয় বেলা? 2 বেলা। কয়জন মিসকিন? 60টা। অথবা একজন মিসকিনকে একাধারে 60 দিন তৃপ্তি সহকারে খানা খাওয়াতে হবে। তাহলে কয়টি কারণে রোজা কাজা এবং কাফারা হয়? 2টি। কয়টি? 2টি। এক নাম্বার হচ্ছে ইচ্ছাকৃতভাবে দিনের বেলা পানাহার করলে, ইচ্ছাকৃতভাবে নিজের হালাল স্ত্রীর সাথে দিনের বেলা, এই 2টি কারণেই কি হয়? রোজা কাজা এবং কাফারা উভয়টি ওয়াজিব হয়। কাজা এবং কাফারা কি? উভয়টি ওয়াজিব হয়। আবার কিছু
কাজ আছে, কিছু শরমের মাসাইলও আছে, এগুলো বলতে হয়, যেহেতু রমজান মাস, কেউ কিছু মনে কিছু নেবেন না। যদি কেউ ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন করে বীজ্রপাত ঘটায়, রোজা ভেঙ্গে যাবে। রোজা কি হবে? ভেঙ্গে যাবে। বীজ্রপাত ঘটলেই রোজা ভেঙ্গে যাবে। পরবর্তীতে এটার জন্য কাফফারা নেই, তবে কাজা আদায় করতে হবে। কাফফারা নেই, কি করতে হবে? কাজা আদায় করতে হবে। একটার পরিবর্তে একটাই রাখতে হবে। যদি এই মাসে যাদের হায়েস নেফাজ হয়েছে, মহিলাদের, যে কয়দিন হায়েস নেফাজ থাকবে সে কয়দিন রোজা রাখা নিষেধ, রোজা রাখতে পারবে না। পরবর্তীতে যখন পাক পবিত্র হবে তখন রোজাগুলো রাখতে হবে। পাক পবিত্র হওয়ার পরেই কি রোজা রাখতে হবে, এবং পরবর্তী মাসে এটার কাজা আদায় করতে হবে। ধরেন 3টা রোজা গেল, 3টি রোজার পরিবর্তে পরবর্তী মাসে শুধু 3টি কাজা করতে হবে। যেসব কারণে রোজা কাজা করা ওয়াজিব হয়, কিছু কিছু কারণে রোজা কি কাজা করা ওয়াজিব। যেমন ইচ্ছাকৃতভাবে মুখ ভরিয়া বমি করলে রোজা নষ্ট হয়ে যায়। রোজা কি হয়ে যায়? নষ্ট হয় ইচ্ছাকৃতভাবে। তবে অনিচ্ছাকৃতভাবে যদি মুখ ভরিয়া বমি বের হয় তবে রোজা নষ্ট হবে না। ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে রোজা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে, রোজা রেখে যদি কেউ বিড়ি পান করে, সিগারেট পান করে অথবা ধূম পান করে, এর পরেও রোজা নষ্ট হয়ে যাবে। রোজা কি হবে? রোজা নষ্ট হয়ে যাবে। কিছু অখাদ্য আছে, রোজা রেখে যদি কেউ অখাদ্য খায়, যেমন লোহা, তামা, পাথর, কয়লা, কাগজ, মাটি, এগুলো যদি খায় এরপরও কি রোজা থাকবে না নষ্ট হবে? নষ্ট হবে। কেউ মাটি খাইল, রোজা রেখে ইচ্ছাকৃতভাবে মাটি খাইল, রোজা নষ্ট হয়ে যাবে। কাগজ খাইল, পাথর খাইল, অথবা এক কথায় যা কিছুই খাবে রোজা নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে এটার কাজা আদায় করতে হবে। 4 নাম্বার হচ্ছে, কোনো নারীকে স্পর্শ করার কারণে যদি বীজ্রপাত ঘটে রোজা ভেঙ্গে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে এটার কাজা আদায় করে নিতে হবে। 5 নাম্বার হচ্ছে, কুলি করার সময় অনিচ্ছাবশত পানি পান করলেও রোজা ভেঙ্গে যাবে। পরবর্তীতে এটার কাজা আদায় করতে হবে। আবার অনেকে বলে অনিচ্ছাকৃতভাবে পানি পান করলে নাকি রোজা হয়ে যাবে। এটা রোজা হবে না, রোজা নষ্ট হয়ে যাবে? রোজা নষ্ট হয়ে যাবে। আবার গ্রামে কিছু প্রচলন আছে, ইচ্ছাকৃতভাবে পানাহার করলেও নাকি রোজা থেকে থাকবে। এটা ভুল। এক কথায় পানাহার করলেই রোজা নষ্ট হয়ে যাবে, ইচ্ছাকৃতভাবে হোক কিংবা অনিচ্ছাকৃতভাবে হোক, পানাহার করলেই রোজা কি নষ্ট হয়ে যাবে। তবে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে পরবর্তীতে 60টি রোজা, আর অনিচ্ছাকৃতভাবে যদি পানি পান করে, পানাহার করে, তবে পরবর্তী মাসে 1টির বদলে 1টি আদায় করলে যথেষ্ট হয়ে যাবে। এরপরে আরেকটি মাসআলা হচ্ছে, রাত আছে মনে করে সুবে সাদেকের পরেও অনেকে খানা খায়।
বিশেষ করে আগের জামানার মানুষেরা যতক্ষণ অন্ধকার থাকে ততক্ষণ খাইতে থাকে। তবে এই ধারণাটা হচ্ছে ভুল। এই ধারণাটা কি ভুল। সুবে সাদেকের পরে ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবে হোক পানাহার করলে রোজা থাকবে না, রোজা নষ্ট হয়ে যাবে। দাঁত দিয়ে বেশি পরিমাণ রক্ত বের হওয়ার পর তা গিলে যদি কেউ খায় এরপরে রোজা নষ্ট হয়ে যাবে। দাঁত দিয়ে রক্ত বের হচ্ছে আর সে কী করলো, রক্তটা খেয়ে নিল। যদি কেউ খেয়ে ফেলে, পান করে, রোজা থাকবে না, রোজা নষ্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে পেশাব বা পায়খানা রাস্তা দিয়ে ওষুধ যদি কেউ প্রবেশ করায় তারপরেও রোজা থাকবে না, রোজা নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে রোজা কাজা আদায় করে নিতে হবে। 11 নম্বর মাসআলা হচ্ছে কানে তৈল ঢাললে রোজা থাকবে না। কানে কি দিলে? তৈল দিলে রোজা নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে এটার কাজা আদায় করে নিতে হবে। 12 নম্বর হচ্ছে রোজা রাখলাম, রোজার কোনো নিয়ত করলাম না, রোজা হবে না, রোজা নষ্ট হয়ে যাবে। আমি চেহারি খাইলাম, এরপরে আমাকে নিয়ত করতে হবে যে আমি সুবে সাদেকের পর থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত রোজা রাখার নিয়ত করলাম। অথবা যারা আরবি পারেন নাওয়াইতুন বিসৌমি গদিন, এটা বললেও হয়ে যাবে। এক কথায় মনে মনে এরাদা করা যে আমি রোজা রাখবো। চেহারি খাইলাম, এরপর থেকে আর কোনো পানাহার করব না সূর্য ডোবা পর্যন্ত, এভাবে নিয়ত করতে হবে। নিয়ত না করলে রোজা কি থাকবে? নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের উপর রোজার বিধান করলো, কেন করলো? নিশ্চয় তো কোনো কারণ আছে। কি বলেন? কারণ আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকরায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হলো। তোমাদের উপর কি সিয়াম সাধনাকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরেই সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে বিষয়টি এমন নয়, তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও রোজার বিধান করা হয়েছে। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করে দেওয়া হয়েছে। শুধু তোমাদের উপরেই সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে বিষয়টি এমন নয়, তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতগণের উপরও এটার বিধান ছিল। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লেখেন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যতগুলি নবীর উম্মত ছিল তাদের উপর রোজার বিধান করে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদীকে সান্ত্বনা দিয়েছে, তোমরা রোজা রাখতে ভয় পেও না। তাদের উপরেও তো আমি বিধান দিয়েছিলাম, তারাও তো রোজা রেখেছিল। রোজা রাখতে তোমরা কি করবা না? ভয় পেও না। শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। এজন্যই আমি তোমাদের উপর রমজান মাসে রোজা রাখাকে ফরজ করে দিয়েছি। তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। এজন্যই আমি তোমাদের উপর কি করে দিয়েছি? রোজাকে ফরজ করে দিয়েছি। তাকওয়াটা কি? মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে ব্যাখ্যা করেছেন, তাকওয়ার তিনটি অর্থ করেছেন। তাকওয়ার কয়টি অর্থ করেছেন? তিনটি। একটি অর্থ হলো আল্লাহ পাকের ইবাদত করা, আল্লাহ পাকের গোলামি করা, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ পাকের সমস্ত বিধিবিধানকে যারা মেনে নিবে তাদেরকেই তাকওয়াবান বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুত্তাকি তো হলো তারা যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং যারা নামাজ প্রতিষ্ঠা করেছে, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, খরচ করবে, তারাই হচ্ছে মুত্তাকি। তারাই কি? মুত্তাকি। তাহলে আমরা কি বুঝতে পারলাম? তাকওয়ার এক নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলা, আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলার নাম হচ্ছে তাকওয়া। এজন্য আল্লাহ তাআলা রোজার বিধান করেছেন, মানুষ যেন তাকওয়াবান হয়, মানুষ যেন আল্লাহর বিধিবিধান মেনে চলতে পারে। এজন্যই আল্লাহ তাআলা রমজান মাসে সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছেন। তাকওয়ার দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা করেছেন সমস্ত গুনার কাজ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। সমস্ত গুনার কাজ বর্জন করার নাম হচ্ছে তাকওয়া। সমস্ত পাপ কাজ থেকে যে ব্যক্তি বেঁচে থাকতে পারবে সেই ব্যক্তিকেই তাকওয়াবান মুত্তাকি বলা হয়। যেমন পাপ কাজ হচ্ছে মিথ্যা না বলা, সব সময় সত্য কথা বলার নাম হচ্ছে তাকওয়া। যেই ব্যক্তি মিথ্যা কথা বলবে, যেই ব্যক্তি গুনার কাজ করবে, সে ব্যক্তি কখনো তাকওয়াবান হতে পারবে না। মিথ্যা কথা বলে, মানুষের গীবত শোকায়েত করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, সুদ ঘুষ জেনা ব্যভিচার, এক কথায় যারা পাপের কাজে নিয়োজিত, সেই ব্যক্তি কখনো মুত্তাকি হতে পারে না। মুফাসসিরিন একরাম তাকওয়ার 3 নাম্বার ব্যাখ্যা করেছেন অন্তরের মধ্যে ইখলাস পয়দা করা। অন্তরের মধ্যে কি পয়দা করা? ইখলাস। আমি যে নামাজ পড়ব এটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, রাজি খুশি করার জন্য আমি নামাজ পড়ব। আমি যে হজ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করার জন্য হজ করব। আমি যে দান সদকা করব আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যই দান সদকা করব। এক কথায় যত ইবাদত করব, সমস্ত ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা খুশি করতে পারি তাহলেই আমরা মুত্তাকি হয়ে যাব। আর যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত করি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, সে ব্যক্তি কখনো মুত্তাকি হতে পারবে না। তাহলে এই আয়াতের মধ্যে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে বিষয়টি এমন নয়, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরও ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার আরো ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন কিরাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন,
আপনি কি কখনো কাঁটাযুক্তওয়ালা বাগান দিয়ে প্রবেশ করেছিলেন? আমিরুল মুমিনিন হযরত ওমরকে জিজ্ঞেস করলেন যে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাযুক্তওয়ালা বাগান দিয়ে প্রবেশ করেছিলেন? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই আমি কাঁটাযুক্তওয়ালা বাগান দিয়ে প্রবেশ করেছিলাম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কিভাবে কাঁটাযুক্তওয়ালা বাগান দিয়ে প্রবেশ করলেন? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এমনভাবে কাঁটাযুক্তওয়ালা বাগান দিয়ে প্রবেশ করেছিলাম যেন আমার শরীরের ভিতরে কোনো রকম কাঁটা বিদ্ধ না হয়। আমার শরীরের ভিতরে যদি কাঁটা প্রবেশ করে তাহলে তো আমি ব্যথা পাবো, কষ্ট পাবো। এজন্য আমার শরীরটাকে অনেক সতর্কতার সাথে আমি কাঁটাওয়ালা বাগান দিয়ে প্রবেশ করেছিলাম। তেমনিভাবে মুমিনেরা দুনিয়াতে চলবে, চতুর্দিকে শুধু কাঁটা আর কাঁটা, সেই কাঁটার মাঝখান দিয়ে চলার নাম হচ্ছে তাকওয়া। সেই কাঁটার মাঝখান দিয়ে যারাই চলতে পারবে সেই ব্যক্তি খাঁটি মুত্তাকি, খাঁটি তাকওয়াবান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা যে ফরজ করেছেন, আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে সে যেন তাতে সিয়াম সাধনা করে। আল্লাহ কি বললেন? তোমাদের মধ্যে যারা রমজান মাস পাবে সে যেন রোজা রাখে, সিয়াম সাধনা করে। এরপরে বলেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আর যে ব্যক্তি অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, অন্য দিবসে সংখ্যাগুলোকে পুরা করে নিবে। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কি অসুস্থ থাকবে, অনেক অসুস্থ অথবা সফরে আছে, সেই ব্যক্তি যদি রোজা না রাখে তবে গণনা করে রাখবে, পরবর্তীতে সেই রোজাগুলো রাখলেই চলবে। আল্লাহ বলেন, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের সহজ চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা তোমাদের কঠিন চান না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বললেন, আমি তোমাদের সহজ চাই, কঠিনটা চাই না। এরপরে বলেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এবং যাতে তোমরা শুকরগুজার হও। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ তাআলা বললেন, তোমরা যারা এই মাসটি পেয়েছো তোমরা সিয়াম সাধনা করো, আর তোমাদের মধ্যে থেকে যারা অসুস্থ কিংবা সফরে আছে তারা গণনা করে রাখবে, পরবর্তীতে রাখবে। আল্লাহ আমাদের সহজ চান, কঠিনটা চান না। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, যারা তাফসীর কারক, তাফসীরবিদগণ ব্যাখ্যা করেছেন, যেই ব্যক্তি পবিত্র রমজান মাস পাবে সেই ব্যক্তিকে রোজা রাখতে হবে। কোনো নাবালেগ রমজান মাসে বালেগ হয়েছে তাকেই এ মাস থেকেই রোজা রাখতে হবে। কোনো নাবালেগ ছেলে রমজান মাসে কি হয়েছে, বালেগ হয়েছে, এ মাস থেকেই তাকে কি করতে হবে, রোজা রাখতে হবে। কোনো কাফের রমজান মাসে মুসলমান হয়েছে, রমজান মাস থেকেই তাকে রোজা রাখতে হবে। কোনো কাফের কি হয়েছে, রমজান মাসে মুসলিম হয়েছে, এ মাস থেকেই তাকে রোজা রাখতে হবে। কোনো মুসাফির মুকিম হয়েছে, তাকে এখন থেকেই রোজা রাখতে হবে। কোনো হায়েস নেফাজগ্রস্তা মহিলা এ মাসে পাক পবিত্র হয়েছে,
যদি আজকে পাক পবিত্র হয় আজকে থেকেই রোজা রাখতে হবে। তাহলে এই হাদিসের ব্যাখ্যায় আমরা কি বুঝতে পারলাম? যদি কেউ রমজান মাসে বালেগ হয়, রমজান মাস থেকেই তাকে নামাজ পড়তে হবে। কোনো কাফের যদি মুসলমান হয়, রমজান মাস থেকে মুসলমান হতে হবে। কোনো মুসাফির যদি মুকিম হয়, তবে রমজান মাস থেকেই তাকে রোজা রাখতে হবে। কোনো হায়েজগ্রস্তা মহিলা যদি পাক পবিত্র হয়, তাহলে রমজান মাস থেকে কি রোজা রাখতে হবে। কারণ রোজাটা হচ্ছে আল্লাহর জন্য। রোজা কার জন্য? আল্লাহর জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা ব্যতীত মানুষের প্রত্যেকটি আমল তার নিজের জন্য, তবে রোজা একমাত্র আমার জন্য, আমি নিজেই তার পুরস্কার দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর রোজা হচ্ছে মানুষের ঢাল স্বরূপ। রোজা কি? ঢাল স্বরূপ। রমজান মাসে গুনাহ থেকে বাঁচতে হবে, পাপ কাজ থেকে বাঁচতে হবে। যেমন কাউকে গালিগালাজ করা যাবে না, কাউকে দোষারোপ করা যাবে না, কারো মিথ্যা দোষ বর্ণনা করা যাবে না। যদি কোনো মুসলমান আপনাকে রমজান মাসে গালি দেয়, তবে আপনি বলবেন, আমি তো একজন মুসলমান, আমি আপনাকে পাল্টা গালির জবাব দিতে পারি না। কারণ যেই ব্যক্তি রমজান মাসে মানুষকে গালিগালাজ করবে, তার রোজাটা মাকরুহ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আজকে এই সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ তাআলা আমাদের বুঝে আমলে জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত